আসসালামু আলাইকুম। আজকে আমি কালাই শাক ভাজি করবো। এই যে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিছি কড়াইতে তেল, দিয়ে দেব শুকনো মরিচ, এবার দিয়ে দিছি পেঁয়াজ। শুকনো মরিচ পেঁয়াজ ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, এবার দিয়ে দিব কলই শাক। এটা হয়েছে খেসারি ডাইলের শাক। আমাদের বরিশালে এটাকে কলই শাক বলে পরিচিত। আপনাদের কোন কোন জেলায় কি নামে ডাকে কমেন্টে জানাবেন। এবার দিয়ে দিব লবণ, এই শাকটা এভাবে ভাজি করলে খেতে অনেক টেস্ট হয়। তবে এই শাকটার দামটাও একটু বেশি, 120 টাকা কিলো আমাদের এখানে। এই শাকটা দুইভাবে রান্না করা যায়। একভাবে আগে সিদ্ধ করে পরে বাগার দেয়, আবার একবারে বাগার দিয়েও আমার মতো রান্না করা যায়। দুইভাবেই রান্না করা যায়, দুইভাবেই টেস্ট হয়। তবে আমি এত ঝামেলা করি না, একবারে বাগার দিয়েই রান্না করি। সিদ্ধ করো, আবার কড়াই চেঞ্জ করো, এত ঝামেলা করি না, একবারে বাগার দিয়ে বসাই দিই। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এই শাকে রসুন ব্যবহার করি না, রসুন ব্যবহার আমার কাছে ভালো লাগে না, তাই আমি রসুন ছাড়াই ভাজি করছি, শুধু পেঁয়াজ শুকনো মরিচ তেল দিয়া। কার কার পছন্দ এই শাকটা বলবেন কমেন্টে। হয়ে গেছে আমার শাক ভাজি।